পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সদস্যগণ এবং নির্বাচিত সভাধিপতি সহকারী সভাপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। তিনি 17 জন সদস্য সদস্যগণকে শপথ বাক্য পাঠ করান। তাছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসূন দে, সভাধিপতি বলাই গোস্বামী, সহকারী সভাধিপতি বিশ্বজিৎ সহ অন্যান্যরা। অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, পঞ্চায়েত হচ্ছে রাজ্যের উন্নয়নের এক মূল চাবিকাঠি। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে উন্নয়নের পথে পাথেয় করার লক্ষ্যে সর্বপ্রথম সচেষ্ট ভূমিকা গ্রহণ করে থাকে তিস্তর পঞ্চায়েত। পঞ্চায়েত হচ্ছে মূল ভিত এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে সবসময় জোর দিয়ে থাকেন। তাছাড়া তিনি উদাহরণস্বরূপ বলতে গিয়ে বলেন, পুকুরের মাঝখানে যদি একটি ঢিল ছোড়া হয়, সেই জলটা ঢেউ খেলতে খেলতে পারে এসে ঠেকায়, আর সেই পারটাই হচ্ছে তিস্তর পঞ্চায়েত। কারণ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা একমাত্র তিস্তর পঞ্চায়েতের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো যায়। তাছাড়া তিনি তিস্তর পঞ্চায়েতের কার্যকলাপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। যে পঞ্চায়েত হচ্ছে রাজ্যের উন্নয়নের একটা মূল ভিত্তি। আমি সব জায়গায় সবসময় বলি যে আমাদের কেন্দ্রীয় সরকারই হোক, রাজ্য সরকারই হোক, যে কোনো প্রকল্প সেটা যখনই তার রূপায়ণ করার প্রশ্ন দাঁড়ায়, সেটা কিন্তু আলটিমেটলি গিয়ে দাঁড়ায় ত্রিস্তরীয় পঞ্চায়েতে। এবং পঞ্চায়েত হচ্ছে আমাদের মূল ভিত। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার এই বিষয়টার উপর সবসময় জোর দেয়। আমি যেটা বলি যে পুকুরের মাঝখানে যখন একটা ঢিল আমরা ছুড়ি, তারপর আস্তে আস্তে করে তার ঢেউ কিন্তু পাড়ের দিকে যায়। এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত হচ্ছে ঠিক এইরকম পাড়ের মতো। সমস্ত প্রকল্প যোজনা যা যা থাকে বেনিফিশিয়ারি সব কিন্তু এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমেই মানুষের কাছে আমরা পৌঁছাই। আপনারা জানেন যে কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম। প্রধানমন্ত্রীজি সেখানে ছিলেন, আমাদের হোম মিনিস্টার সাহেবও ছিলেন। সেখানে আমার একটা ত্রিপুরা সরকারের আমার সরকার করে আমাদের একটা পিপিটি সেখানে আমার প্রেজেন্টেশন দিতে হয়েছে। এবং আমার সরকার কিন্তু এই পঞ্চায়েত বেসডই সেখানে আমরা সবাই জানি যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ওয়াকিং করে যে সমস্ত যে ওয়াকিং ভিলেজ আমরা নাম দিয়েছি, তো সমস্ত পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েতের যারা ভারপ্রাপ্ত আধিকারিকরা আছেন সবাই মিলে কিন্তু সব জায়গায় ঘুরে এবং সেখানে কোনো সমস্যা আছে কিনা সেই সমস্যাগুলো জেনে প্রতি সোমবারে একদিন করে পঞ্চায়েত অফিসে